নিশো ভাই, চঞ্চল ভাইয়া, মানে দে আর ব্রিলিয়ান্ট। তাদের সাথে যে স্ক্রিন শেয়ার করতে পেরেছি এটাই আমার জন্য অনেক বড় কিছু। দমের মতন একটা প্রজেক্ট যেটা আসলে আমার নতুন করে একটা কামব্যাক বলতে পারি। অনেক দম নিয়ে দম ছাড়তে আসেন ঈদ উল ফিতরে আমাদের সবার প্রিয় পূজা চেরি, শিশু শিল্পী থেকে শুরু করে এখন তিনি জনপ্রিয় চিত্রনায়িকা, এবং দম তার জীবনের একটা টার্নিং পয়েন্ট হবে তার ক্যারিয়ারের, এমনটা তিনিও ভাবেন কিনা আমরা এটাও শুনবো। পূজা, কেমন আছেন? এই তো খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নূরজাহান থেকে শুরু, এখন দমে যে ঠেকছেন ঈদ উল ফিতরে, স্পয়লার ছাড়া দম নিয়ে যদি একটু বলা যায় শুটিংয়ের অভিজ্ঞতা কেমন হলো বা ক্যারেক্টারটার নাম কি, স্পয়লার ছাড়া যতটুকু বলা যায় দমের এক্সপিরিয়েন্স। ডেফিনেটলি স্পয়লার ছাড়াই, স্পয়লার তো অবশ্যই দিব না, এখন পর্যন্ত অনেকটা দিন বাকি আছে, প্রমোশন স্টার্ট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। অভিজ্ঞতা যদি বলি, এটা আসলে না মিক্সড অভিজ্ঞতা। এই মানে এরকম ধরনের কাজ আসলে অ্যাক্টিং করে হয় না, এটা ফিল করতে হয়, এবং ফিলের সাথে সাথে আসলে অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে হয়। সো ওইটা যদি বলা শুরু করি শেষ হবে না, বাট খুবই ভালো ছিল অভিজ্ঞতা, এবং কাজ করে আমি অনেক অনেক বেশি হ্যাপি। এবং কাজ দেখার পরে আসলে মনে হয় না যে স্যাটিসফ্যাকশনের জায়গা ক্রিয়েট হয়, দম হচ্ছে সেরকম একটি কাজ। সো খুবই ভালো লেগেছে কাজ করে, এবং আশা করছি এবার ঈদ উল ফিতরে দর্শক অন্যরকম এক পূজাকে আবিষ্কার করতে পারবে। নির্মাতা রেদওয়ান রনি দীর্ঘদিন পরে নির্মাণে ফিরছেন, এবং পাশাপাশি আফরান নিশো, চঞ্চল চৌধুরীর মতো বাঘা বাঘা অভিনেতারা আছেন। তাদের সাথে এক্সপিরিয়েন্সটা কেমন, এবং রনি ভাইয়ের নির্মাণে তো আপনি প্রথম, কেমন লাগলো নির্মাতা হিসেবে তাকে? দেখুন, আমি যদি ছোটোবেলা থেকে কাউন্ট করি আমার ক্যারিয়ার কিন্তু অনেকটা বছরেরই, প্রায় 16-17 বছর হবে ক্যারিয়ারের। সো এর থেকেও বেশি হতে পারে, এখন এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট সেই অনুযায়ী আমার এখন প্রত্যেকটা কাজ করতে গেলে কেন জানি ভয় লাগে, কেন জানি আমার মনে হয় আমি নিউ কামার। সো দমের মতন একটা প্রজেক্ট যেটা আসলে আমার নতুন করে একটা কামব্যাক বলতে পারি, এবং নতুন একটা ভালো কাজ নিয়ে আসছি। রেদওয়ান রনি ভাইয়ের কথা যদি বলি, হি ইজ আ অ্যামেজিং ডিরেক্টর, অ্যামেজিং মানে অ্যামেজিং। সো মানে ওনার এত বছর পরে উনিও কামব্যাক করছে, এবং তাকে অনেক অনেক ধন্যবাদ, এবং প্রযোজনা প্রতিষ্ঠান আলফাইকে অনেক ধন্যবাদ যে তার কামব্যাক একটা প্রজেক্টে আমাকে আসলে চিন্তাভাবনা করেছে। এবং নিশো ভাইয়ের কথা আলাদাভাবে যদি বলি, মানে আলাদাভাবে বলার কোনো কিছু নেই। নিশো ভাই, চঞ্চল ভাইয়া, মানে দে আর ব্রিলিয়ান্ট। তাদের সাথে যে স্ক্রিন শেয়ার করতে পেরেছি এটাই আমার জন্য অনেক বড় কিছু। সো তাদের সাথে কাজ করেও খুবই খুবই মানে দে আর ভেরি সাপোর্টিভ। পোড়ামন 2 থেকে শুরু হয়েছে বাংলাদেশে যাত্রা, এর আগে পশ্চিমবঙ্গে তো করেছেন, নূরজাহান দিয়ে শুরু হয়েছিল। তারপরে মনে হচ্ছিল যে দর্শকরা একটু ডিসঅ্যাপয়েন্টেড, যে পূজা চেরি খুবই ট্যালেন্টেড, খুবই অনেক পটেনশিয়াল আছে, বাট কোথাও সামহাও হয়তো ক্লিক করছে না, বা কিছু একটা ল্যাক হচ্ছে। ব্ল্যাক মানে তো আপনার অভিনয় প্রশংসিত হয়েছে, তো কি মনে হয় দম নিয়ে পূজা চেরির ক্যারিয়ারে একটা নতুন অধ্যায় শুরু হবে কিনা? দেখুন, প্রত্যেকটা মানুষের লাইফে অনেকগুলো কাজ থাকে। 10টা কাজের মধ্যে যে 10টা কাজই ভালো হবে তা না, 10টা কাজের মধ্যে 8টা কাজ ভালো হতে পারে, 7টা কাজ ভালো হতে পারে, বাদ বাকি 3টা 2টা যে খারাপ হবে তা না। এটা আসলে লাখের বিষয়। দর্শক মনে হয় পছন্দ করতে পারেনি, আবার অনেক সিনেমা পছন্দ করে ফেলেছে, এটা আসলে টোটালি ভাগ্যের বিষয়। সো এবার আমি একদম কনফিডেন্টলি বলতে পারি, নট ওভার কনফিডেন্ট, বাট কনফিডেন্টলি বলতে পারি দমের যেই প্রেক্ষাপটটা এটা ভিন্ন ধর্মের। এটা কমার্শিয়াল, অন্যান্য কমার্শিয়াল মুভির সাথে কম্পেয়ার করলে হবে না, বাট এটা হচ্ছে একটা স্টোরি বেস মানে কাহিনী। সো এখনকার দর্শক আসলে স্টোরি বেস কাহিনী দেখতে খুব পছন্দ করে, একদম স্টোরিকে বেস করে যে কি হচ্ছে না হচ্ছে এবং লজিক্যাল জিনিস, এগুলো দেখতে পছন্দ করে। সো দম হচ্ছে তাদের মধ্যে অন্যতম। সর্বশেষ একটু দর্শকদের উদ্দেশ্যে, 71 দর্শকদের উদ্দেশ্যে দম নিয়ে যদি কোনো আমন্ত্রণ থেকে থাকে। দম নিয়ে তো আমি একটা কথাই বলবো, এখনও ঈদের অনেকটা দিন বাকি আছে, তারপরও সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা উইথ দম। আশা করছি এবার সপরিবারে একদম পরিবার নিয়ে দম সিনেমা দেখতে আসবেন, এবং ঈদটাকে আরও বেশি মজাদার করে ফেলবেন।